আর তার থেকে ভালো লেগেছে তোমাদের সঙ্গে পরিচয় হয়ে, খুব ভালো লেগেছে। বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে এই পড়ন্ত বিকালে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একটা ছোট্ট রাইড হচ্ছে, আমরা যাচ্ছি চন্দননগরে। আর দাঁড়িয়ে আছি একটা ফ্লাইওভার, এটা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের ওপর দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখুন এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, ওই দেখুন এয়ারপোর্ট, আকাশটা দেখুন, দারুণ লাগছে, প্রচুর হাওয়া। আজকের ওয়েদারটা খুব ভালো, কিন্তু বৃষ্টি এখনো হয়নি, খুব সুন্দর ওয়েদার, প্রচুর হাওয়া খাচ্ছি। আর হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি চন্দননগর। ওখানে গিয়ে কিছু সেরা সেরা প্রতিমা আপনাদের দেখাবো। এখন তো চলছে জগদ্ধাত্রী পুজো, আমরা এখন রাইডে যাচ্ছি না, কিন্তু এই তো একটা রাইড হয়ে গেল, চন্দননগরে যাচ্ছি। তো চলুন ওখানকার সুন্দর সুন্দর প্রতিমাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন আমাদের সামনে। এখান থেকে বর্ধমান 100 কিলোমিটার, মগরা 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। উপরে বোর্ডে দেওয়া আছে। এটা মানকুণ্ডুর রাস্তা। সরু রাস্তা, দুপাশে প্রচুর গাছপালা আছে, দোকান আছে। রাস্তায় আমরা অনেক জায়গায় বিস্কুটের গন্ধ পেলাম, মানে সেসব জায়গাগুলোতে বিস্কুটের কারখানা আছে। দারুণ রাস্তাটা, দুপাশে প্রচুর গাছপালা, গ্রামের রাস্তা, আর রাস্তায় লাইটও কম আছে। চলে যাচ্ছি এখন বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। ওখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখবো। আমরা গলি গলি দিয়ে শর্টকাটে আমরা বড়বাজারের দিকে যাচ্ছি। চন্দননগর বড়বাজার, চন্দননগর বড়বাজারের পুজো দেখবো, চাউলকুটির পুজো দেখবো, আর সার্কাস মাঠ দেখবো। তাছাড়াও আর রাস্তায় অনেকগুলো পড়বে। সামনেই পড়ছে একটা মণ্ডপ পড়ছে, আমরা যাচ্ছি সেখানে। লাইটিং দেখুন পাড়ার মধ্যে, এ তো ছোটখাটো, বড় বড় জায়গায় বড় বড় লাইটিং দেখাবো। এটা হচ্ছে ডুপ্লেক্স পট্টির ঠাকুর। এবার আমরা ভিতরে যাচ্ছি। ফেসবুকে পোস্ট করতেই গোটা ওয়াল জুড়ে খুব সুন্দর করে সাজানো, বাহ, ঝকঝকে অফিস কেবিন, স্মার্ট পরিবেশ। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে প্রতিমা। অপূর্ব করে আসছে। 10 তলা অফিস বিল্ডিং এ বসে দেখছি হ্যাঁ, এদেরকে এখানে উল্লেখ করা হয়েছে, ওই যে সার্জারি করছে। এবার যাচ্ছি সাবিনা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে।
বাবা লাইটিং গুলো দেখো কি অপূর্ব, কি অপূর্ব। সুন্দর হচ্ছে প্যান্ডেলটা, দারুণ সাজানো। বাহ, সাবিনারা অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে, দারুণ লাগবে। আমরা খুব এনজয় করছি চন্দননগরের ঠাকুর, খুব সুন্দর। এখানে মাকে সাজানো হয়েছে, এখানে রয়েছে একটা বড় মোমবাতি। তুমি জানো এখন আমাদের আলোর কাছে হেপি চাই। এবার আমরা ভিতরে যাচ্ছি, প্রচুর ভিড়। এটা একটু দেখছি ভিড় বেশি আছে। গেটটা দারুণ করে সাজানো, লাইটিং তো এখানকার বিখ্যাত, এতটাই লাইটিং এদের ভালো হয়, লোকে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে। দুপাশে দেখুন কি সুন্দর করে সাজানো, সুন্দর করে দেখুন, সুন্দর হয়েছে। বাহ, এই যা এটা কিসের মণ্ডপটা? রথের সড়ক। ভিতরে যাচ্ছি আমরা, অপূর্ব অপূর্ব। কাজ দেখো, কাজ একদম চোখ ধাঁধিয়ে দেবে। দড়ির, এটা হচ্ছে দড়ির কাজ। আচ্ছা, এখানে কি ঘুরছে? খাটে একজন, একটা বয়স্ক মহিলা খাটে ঘুরছে। প্রতিমা, ওহ অপূর্ব অপূর্ব। এবার যাচ্ছি হালদারপাড়া ষষ্ঠীতলা। উপরটা দেখো, উপরে টিপছাপ। এটাও সুন্দর হয়েছে। বিচার ব্যবস্থার উপর একটা প্রতিবাদ, হ্যাঁ ওরম টাইপের। রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা হচ্ছে বড়মার সার্বজনীন পূজ্য, হালদারপাড়া। বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই বাড়িটা অনেক পুরনো, লাল বিল্ডিং, অনেক পুরনো, ব্রিটিশ আমলের বাড়ি। হালদারপাড়াতে আছে বড়মা। লালবাগানে যাচ্ছি, এটা হচ্ছে পাদ্রিপাড়ার পুজো। যাচ্ছি কাজীপাড়ায়, কাজীপাড়ার মণ্ডপে যাচ্ছি। এটার কনসেপ্টটা খুব সুন্দর হয়েছে, জল অপচয় করা যাবে না। এখানে একটা মেসেজ দিয়েছে, বৃষ্টির জল সংরক্ষণ করুন, তারপর প্রয়োজন না হলে কল বন্ধ করে রাখুন, জল একটি অমূল্য সম্পদ, জলাশয় সংরক্ষণ করুন। এটা একটা মেসেজ দিয়েছে সবাইকে। এই যে কাঠ কলসিতে সেই পাথর ফেলে জল পান করেছিল, আর কল দিয়ে যে জল পড়ছে, কল দিয়ে জল অপচয় করা যাবে না। এই যে পড়ে বহুত জল নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। চলুন এবার ভিতরে যায়। ও কি অপূর্ব অপূর্ব।
কোনটা ছেড়ে কোনটা বলি। আমরা এবার ঢুকছি বড় বাজারে। চন্দননগর বড় বাজার সার্বজনীন। এইটা হলো বড় বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, বড় বাজারের মণ্ডপ এটা। আমরা ঢুকে গেলাম, বিরাট বড় প্যান্ডেল, বিরাট বড় প্যান্ডেল। তো অন্যরকম কনসেপ্ট এখানে। সাঁওতালদের যে আদিবাসী সাঁওতাল, তাদের আদিবাসী মেনলি আদিবাসী কেন্দ্রিক এটা করেছে। এবার যাচ্ছি আমরা সার্কাসের মাঠ। এটাও নাম করা পুজো হয়। এটা হচ্ছে বাগবাজার, এটা বললাম বড় বাজার, এবার বাগবাজার। ঠাকুর দেখতে এসে আমরা এখন ভাপা পিঠে খাচ্ছি। এটা কত আছে দাদা? ভাপা পিঠে কত আছে দাম? 2 টাকা। আর তুমি পাটিসাপটা কত নিচ্ছ? 2 টাকা। আর গুড় পেলে কোথায়? কি গুড় দিয়ে করছো? দেখুন খেজুরের গুড়। বন্ধুরা শুকে নেয় না, খালি দিয়েছে, রস পড়ছে না। কি বলবেন বলেন? দাদার বাড়ি তাহলে কল্যাণী? হ্যাঁ, এটা তো শান্ত, এটা শান্ত। এয়ারব্যান্ড কিনছো না? এটা হলো মানকুণ্ডু স্টেশন রোডের সার্কাস মাঠের পুজো। বিশাল লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। ভিডিও করবেন না, আমরা দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে থেকে ভিডিও করছেন, দয়া করে এগিয়ে চলুন।
চলতে চলতে ভিডিও করো। আপনি আগে চলে যান, তাহলে জায়গা উৎসব নগরী ঐতিহ্য ও চন্দননগরের ঠাকুর দেখে কেমন লাগলো? চন্দননগর আর তার থেকে ভালো লাগে তোমাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে। এবং ভালো থাকো সবাই। সোশ্যাল মিডিয়া কি সুন্দর করেছে। তো আমরা চলে এলাম শেষ পর্যন্ত নিয়োগী বাগানে। এটা মানকুণ্ডু স্টেশন রোডে নিয়োগী বাগান। প্রচুর দর্শনার্থী। চন্দননগরে যেরকম বড় বড় পুজোগুলো হয় তার মধ্যে এটাও একটা। এবার চন্দননগরে থিম পুজো হচ্ছে। তো এখানে কি কোনো থিম না, তবে এটা দেখতে খুব সুন্দর। নিয়োগী বাগানের জগদ্ধাত্রী ঠাকুর দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দেখুন আলোকসজ্জা, তারপর প্যান্ডেল, কত অপূর্ব। বন্ধুরা আমরা চলে এসেছি মানকুণ্ডু সার্বজনীন। মানকুণ্ডু সার্বজনীনে দেখুন মণ্ডপ, দেখুন মণ্ডপ, প্রচুর লোক এসছে দেখতে। বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, সব কিছুই ঘুরছে, একটা ঘুরছে না, একটা ফিক্সড হয়ে গেছে। তো আমরা আছি এখন মানকুণ্ডু সার্বজনীন গ্রুপ। মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী উৎসবের যে প্যান্ডেল এইখানে। মানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণ সুন্দর লাগলো, আমরা খুব এনজয় করলাম। তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এনজয় করুন, আর ঘুরতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।